কাজটা কে করছে? হিমন্ত বিশ্ব শর্মা। আজমল ফাউন্ডেশনে পয়সা দিয়ে বানাইছে নাকি? কে পয়সা দিল? পয়সা দিল নরেন্দ্র মোদী। বানাইলাম LNTA। ও থেকে আসলো? ও এখন বাজে বাজে আসছে বলে যে আমি ধুবুরি ফুলবাড়ির ব্রিজ আমি বানাইছি, বলে কি না? ওকে জিজ্ঞাসা করো কি তোমার বাবার বাড়ির পয়সা, তোমার আজমল ফাউন্ডেশনের পয়সা? তো 4-5,000 কোটি টাকা খরচা করবে নরেন্দ্র মোদী, বুঝে ব্যবস্থা করবে হিমন্ত বিশ্ব শর্মা, আর ওই ব্রিজ বানাইলো। দেখেন, এরকম ব্রিজ যদি বানাইতে পারে, এটা নরেন্দ্র মোদী বানাইতে পারে, হিমন্ত বিশ্ব শর্মা বানাইতে পারে। এখানে আমি ভোটও পাই নাই, তারপরেও ব্রিজ বানাইছি। মানে আমি চাই যে এই অঞ্চলের উন্নতি হোক। যখন আপনারা ভোট দিবেন তখন তো আরো বানাইতে মন যাবো না? যাবো কি না? এখন আপনারা এখানে ভোট 15 বছর দেয় নাই, গত 15 বছর তো বেশিরভাগ মানুষের দেয় নাই। তারপরেও ধুবুরির ব্রিজ হয়েছে। আমি পিএইচসির মন্ত্রী, এইখানে তো গ্রামে গ্রামে জল জীবনের কাজ হয়েছে, চলে আসে কি নাই? গ্রামে চলে আসে কি নাই? চলে আসে। তাহলে এই কাজগুলা দেওয়ার সময় কি আমি চিন্তা করছি নাকি যে হিন্দুর ঘরে পানি দেওয়া, মুসলমানের ঘরে পানি দেওয়া না? এরকম কিছু চিন্তা আছে নাকি? যে জায়গায় হয়েছে মুসলমানের ঘরেও গেছে, হিন্দুর ঘরেও পানি গেছে। গত 10 বছরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিল, মুসলিম মানুষের কিছু সমস্যা হয়েছে কি? মুসলিম মানুষের কিছু সমস্যা হয়েছে নাকি? হয়তো নাই। এই 10 বছরে আমি আসামে 20 লক্ষ মানুষে পাকার ঘর বানাইছি, প্রধানমন্ত্রী আবাস যোজনা বানাইছি কিনা? সবচেয়ে বেশি ঘর কে পাইছে? মুসলমান মানুষে পাইছে। 10 লক্ষ ঘরের ভিতরে প্রায় 11 লক্ষ ঘর মুসলমান মানুষে পাইছে। আপনাদের ওইখানে সবচেয়ে বেশি ঘর পাইছে ধুবড়ি আর মানকাছার জেলায়। কে পাইছে? যেখানে দরিদ্র মানুষ থাকে। দরিদ্র মানুষ ঘর নাই, টিনের ঘর না, একদম প্লাস্টিকের তলে থাকে, কাঁচা ঘরে থাকে, ওই জন্য ওকে ঘর দিয়েছি। ঘর দেওয়ার সময় তো আমি চিন্তা করে নাই যে মুসলমান মানুষকে ঘর দিবা না, হিন্দু মানুষের ঘর দিবা। এখন 20 লক্ষ ঘরের ভিতরে 11 লক্ষর উপর ঘর পাইছে মুসলমান মানুষের। তার মানে যে দরিদ্র মানুষ মুসলমানের ভিতরে বেশি আছে, মুসলমান মানুষগুলো বেশি দরিদ্র, অঞ্চলে মুসলমান মানুষের ঘর বেশি পাইছে। আগে আয়ুষ্মান ভারতের কার্ড সবচেয়ে বেশি মুসলমান মানুষের ছিল। এখন তো আমি আয়ুষ্মান আসাম বনা সব রেশন কার্ড মানুষকে টাকা মানুষকে দিয়ে দিচ্ছি। পাইছে কি না আপনারা? সবাই রেশন কার্ড যারা সবাই আয়ুষ্মান ভারত পাইছে। এখন যেগুলো মানুষের রেশন কার্ড নাই, এই ধুবুরি আরো মানকাছার জেলায় বহুত মানুষের এখনো রেশন কার্ড নাই। ধুবুরি রেশন কার্ডের অ্যাপ্রুভেল কে দেন? আমি গার্জেন মিনিস্টার, আমি দিই। এইখানে রেশন কার্ড অ্যাপ্রুভেল কে দিব? কেশব মহন্ত গার্জেন মিনিস্টার, কেশব মহন্ত দিব। তাহলে আমি না দিলে আপনারা কিরকম পাবেন? যদি দিতে লাগে তাহলে ধুবুরি জেলায় আমি দিতে লাগবো, আর ওই মানকাছার জেলায় কেশব মহন্ত দিতে লাগবো। ওই জন্য তো বেলেগে দিতে পারবো না। এমএলএ কি দিতে পারবো? এমপি দিতে পারবো? তাহলে কথাটা হইলো যে আমি কিছু কখন কি করি, এমএলএ যদি রিকোয়েস্ট করে যে এই মানুষকে চাই দাও, আমি অল্প দিয়া দিই যে ও পাবলিকের রিপ্রেজেন্টেটিভ ইজ্জত রাখি, এমপিও বলে ইজ্জত রাখি, ওইটাকে হাওয়া দে যে আমি এরকম করছি। যখন জাভেদ এমএলএ হবে, জাভেদ এমপি হবে, তখন তো 100% জাভেদের মধ্যে হবে, তার কথা কে শুনবে? এখন আমি কি করি, এমএলএ এমপি জি হলো এমএলএ এমপি আপনারা জিতাইছেন, রাজ্য মানে মানুষে জিতাইছে, তাহলে ওর কথা অল্প অল্প শুনি। ওকে গাঁয়ে আসা লেভেল দিয়ে যে আমি করি। যখন জাভেদ ইসলাম এমপি বলবো তাহলে তার কথা কেউ শুনবো নাকি? এখন আপনারা যদি 10টা পাইছে, জাভেদ ইসলাম থাকলে তো 95টা পাবো, 100টা পাবেন। এইটাই ডিফারেন্স। ওখানে 1-2টা রাস্তা এমএলএ কোটায় হয়ে যায়। ও তো এটা আমি আপনাদের প্রতি আমার সরকারের ভালোভাব আছে কারণে করি। এই ফুলবাড়ি ব্রিজ ও করে নাই, আমার সরকারের ভালোভাব আছে এই জন্য করছে। ও আগে বলছে যে আমি এটা করছি। এই রাস্তাগুলা যে 2-1টা হয়, এই যে পানির স্কিম হয়েছে, এই যে হসপিটাল 2-1টা হয়েছে, এইগুলো আপনাদের জন্য করছি যে আপনাদেরকে কিছু দিতে লাগে। কারণ আপনারা সব মানুষে তো এমপিকে ভোট দেয় নাই, এর জন্য তো আমার ভোট দেওয়া। কারণ আগের
ইলেকশনে জাভেদাকে বহুত মানুষে ভোট দিছে, প্রায় আরো 1 লক্ষ মানুষে ভোট দিছে। তো 1 লক্ষ মানুষ তো এখানেও আছে, জাভেদা আগের ইলেকশনে ভোট দিয়েছে। আর এবার তো জিতাবেন, জিতাবেন কি না? জিতাবেন তো।